নমস্কার। আমি কালা জাদুতে বিশ্বাসী নয়, আমি সাদা জাদুতে বিশ্বাসী। আজ যে কথাটা বলবো, বিধাতার লেখন। একটা বাড়িতে তারা স্বামী স্ত্রী থাকে। সুন্দর জীবন যাপন করতে করতে সংসারটা একটু বড় হয়ে গেছে। তার 5টি সন্তান। এই 5টা সন্তানকে লালন পালন করতে করতে জীবনটা বড় দৌড়াতে হচ্ছে। তাই গরিব মানুষ ছোটবেলা থেকেই ভোর থেকে পেটের জ্বালায় দৌড়াচ্ছেন, কিন্তু বড় মানুষ হজম করার জন্যে জগিং করছেন। এই 5টা মানুষের জিভে অন্ন তুলে দিচ্ছেন এই একটি মানুষ কত কষ্ট করে। বিধাতার খেলায় দেখুন, সেই মানুষটা একদিন ছুটে ছুটে আস্তে আস্তে অ্যাক্সিডেন্টে তিনি মারা গেলেন। তারপর তার বাড়িতে খবর এলো, যাদের যায় তারাই বুঝতে পারে। ছোট ছোট বাচ্চাগুলো কান্নায় ভেসে যাচ্ছে। মায়ের মুখে ভাষা নেই, মা বরফ হয়ে গেছে। যাদের এরকম ঘটনা ঘটে তারাই বোঝে ভেতরের অন্তরের যন্ত্রণা, অন্ধকার। এই অন্ধকার যে কত কষ্ট সে কাউকে বোঝানো যায় না। তাই বিধাতা যার কপালে যেমন লিখে রেখেছে তাকে এখানেই ফল ভোগ করে যেতে হবে। খারাপ মানুষরা প্রথমে অনেক সুখ ভোগ করে, পাপী মানুষগুলো শেষ জীবনে কিন্তু তারা কষ্ট ভোগ করে। যারা সাধুগুরু বৈষ্ণব, তাদের হৃদয়ে সকল সময় ভগবানের নাম বিরাজ করছেন। শেষের দিনে লক্ষ লক্ষ মানুষের কাছে তারা সম্মানজনক হয়ে তারা এই পৃথিবী থেকে ভগবানের সঙ্গে যোগ হয়ে যায়। এই পৃথিবী ঈশ্বরের, আর আমরা ঈশ্বরের সন্তান। ঈশ্বরের আমরা মিষ্টি বাচ্চা। আমরা যদি মিষ্টি মিষ্টি এই পৃথিবীতে কাজ করি, পিতা বড় খুশি হয় সন্তানের ভালো কাজ দেখে। তাই জগতে সকলকেই বলবো, সত্যর পথে চলো, যত কষ্টই হোক না কেন। কেন কালকের জন্যে তোমার সকাল হবে কিনা কোনো গ্যারান্টি নেই। তাই জীবন এই পৃথিবীতে কর্মের মধ্যে দিয়েই আমাদের এগিয়ে যেতে হবে। সকলের মঙ্গল হোক। জয় কৃষ্ণ, জয় কৃষ্ণ।